আমরা কিতা করাইতেছি? ওকে, হিস্ট্রি অফ ত্রিপুরা, হিস্ট্রি অফ ত্রিপুরা, কিংস অফ ত্রিপুরা করাইতে আসলাম। কিংস অফ ত্রিপুরা, ঠিক আছে? কিংস অফ ত্রিপুরার মধ্যে আর লাস্ট তিনটা রাজা রয়েছে আমরা, এটা আমরা কই জ্বালাই দুইটা কমো আর একটা লাস্টে রাখবো, এটা লাস্টের দিন কই দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ধর্মমাণিক্য স্মল পক্স, অনেক রাজা স্মল পক্স। ধর্মমাণিক্য কলেরাতে মারা গেছে, কলেরাতে কলেরাতে মারা গেছে, ঠিক আছে? ওকে, চলো। ওকে, হ্যাঁ, কিংস অফ ত্রিপুরার মধ্যে আমরা আজকা 182 নাম্বার রাজা রাধা কিশোর মাণিক্য রে পড়ামো। রাধা কিশোর মাণিক্য, ঠিক আছে? ঠিক আছে, রাধা কিশোর মাণিক্য, ঠিক আছে? বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? তার নামে অনেকটি স্কুল আছে, ঠিক আছে না রে? হ্যাঁ, রাধা কিশোর মাণিক্য, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, তো কিংস অফ ত্রিপুরাতে আমরা রাধা কিশোর মাণিক্য আজকে পড়াইতেছি। রাধা শুধু শেষ করতে তাহলে আমরা এই বীরেন্দ্র পড়াইতে মনে হয় না করতে, ঠিক আছে? চলো, রাধা কিশোর ত্রিপুরার রাজা আসলো 1896 থেকে 1909, ঠিক আছে? তো তাহলে পিরিয়ড হলো 1896 থেকে 1909, ঠিক আছে? 13 বছর ত্রিপুরার মধ্যে রাজত্ব করছে কারা? রাজা কিশোর মাণিক্য, দ্য সান অফ বীরচন্দ্র মাণিক্য। তার বাবার নাম আসলো বীরচন্দ্র মাণিক্য, ঠিক আছে? বীরচন্দ্র মাণিক্য, ঠিক আছে? তাহলে তো অনেকটি বিয়ে করছিল, ঠিক আছে? হ্যাঁ, যার ফলে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে? মার নাম আসলে তোমার রাজেশ্বরী, ঠিক আছে? ঠিক আছে, রাজেশ্বরী মহাদেবী, ঠিক আছে? রাজেশ্বরী মহাদেবী, ঠিক আছে? বুঝতে? ওকে, তাহলে কিন্তু আরো কয়েকটা বিয়ে করছিল, ঠিক আছে? বুঝতে? বীরচন্দ্র মাণিক্য 3-4টা মনে বিয়ে করছিল, ঠিক আছে? বুঝতে? তো রাজেশ্বরী দেবী আর বীরচন্দ্রের ঘরে হয়েছিল কি রাজা কিশোর মাণিক্য, ঠিক আছে? বুঝতে? খুব ভালো রাজা, ঠিক আছে? রবীন্দ্রনাথের খুব গভীর বন্ধু আসলো রাজা কিশোর মাণিক্য, ঠিক আছে? তোমার যদি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে ভালো বন্ধু আমাদের ত্রিপুরার কোন রাজা আসলো? এটা রাজা কিশোর মাণিক্য। রবীন্দ্রনাথ ভিজিট করছে ত্রিপুরার মধ্যে টোটাল 7 বার, আইসে টোটাল 7 বার, এর মধ্যে 5 বার হয়েছে তাদের সঙ্গে, ঠিক আছে? বুঝতে? এত ভালো বন্ধু আসলো রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? কার? রাজা কিশোরের, ঠিক আছে? বুঝতে? ওকে, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল পার্সনের বন্ধু ইন্টেলেকচুয়ালে থাকে, তো এর থেকে বোঝা যায় রাধা কিশোর মাণিক্য কিতা খুবই ভালো ইন্টেলেকচুয়াল পার্সন আসলো। তাইনে হি assumed as the king of Tripura, as the king of Tripura, ত্রিপুরার রাজা হিসাবে তাইনে, ঠিক আছে? কবে হয়েছিল ত্রিপুরার রাজা? ঠিক আছে, এটা হলো 12 ডিসেম্বর, ঠিক আছে? 1896, ঠিক আছে? কবে? 12 ডিসেম্বর কত? 1896, ঠিক আছে? কেডাইরা? রাধা কিশোর মাণিক্য, ঠিক আছে? রাজা হওয়ার পরে নিজের একটা টাইটেল দিছে, ঠিক আছে? টাইটেলটা আসলো শ্রী শ্রীহট্ট, ঠিক আছে? শ্রী, ঠিক আছে? শ্রীহট্ট, ঠিক আছে? রাধা কিশোর, ঠিক আছে? হ্যাঁ, রাধা কিশোর, ঠিক আছে? দেববর্মন মাণিক্য, ঠিক আছে? নিজের এই টাইটেলটা দিছে রাধা হওয়ার পরে, ঠিক আছে? শ্রী শ্রীহট্ট রাধা কিশোর দেববর্মন মাণিক্য, ঠিক আছে? আফটার অ্যাজিউম অ্যাজ দ্য কিং অফ ত্রিপুরা, হি acclaimed as a, ঠিক আছে? বোঝা যায় শ্রী শ্রীহট্ট, ঠিক আছে? শ্রীহট্ট রাধা কিশোর দেববর্মন মাণিক্য, শ্রী শ্রীহট্ট গীতা, টাইটেল নিজের নিজে সম্মান দেওয়ানের লিখে, ঠিক আছে? বুঝতে পারছো না? শ্রী শ্রীহট্ট, ঠিক আছে? মানে সুপ্রিম লিডার, ঠিক আছে? বুঝতে পারছো না? শ্রীহট্ট যেমনি লিখতে এমনি স্পেলিং YUATA, ঠিক আছে? ওকে, ক্লিয়ার আছে কথাটা? ওকে, রাজা হওয়ার ঠিক পরে তানে, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ, অনেক কাজ করছে, ঠিক আছে? অনেক কাজ করছে আমরা ত্রিপুরার যেন, ঠিক আছে? বুঝতে পারছো না? রাজার মধ্যে বীরচন্দ্র মাণিক্য, রাধা কিশোর, বীরেন্দ্র কিশোর আর বীর বিক্রম মিশ্র, তারা অ্যাকচুয়ালি সোশিয়াল রিফর্মার কইতে পারে। সোশিয়াল রিফর্মার মানে কিটা? সমাজের লেখা কাজ করছে, সমাজের কিটা করছে? সংস্কার করছে। আগের যেন ঐতিহ্যবাহী জিনিসগুলো আসলো, ঠিক আছে? ট্রেডিশনাল যেন কতগুলা মানে জিনিস আসলো, এটা চেঞ্জ করে সেটা মডার্ন জিনিসগুলা ত্রিপুরার মধ্যে আনছে এই কয়েকটা রাজা, রাধা কিশোর মাণিক্য, বীরচন্দ্র মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য আর বীরেন্দ্র কিশোর মাণিক্য,
ঠিক আছে বুঝা গেছে না মডার্ন থিংস ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না ওকে কারণ ব্রিটিশের আমলে আসলো মানে ব্রিটিশ আসলে আমরা সুপ্রিম লিডার এট দ্যাট টাইম দে কাইম ফ্রম মডার্ন সোসাইটি তো তারার লগে মিলায় চলানোর লেগে আমরা কি তা করছি মডার্নাইজেশনটারে কি তা করছি অ্যাডপ্ট করছিলাম তো তাই না একটা রাজা যেটা মডার্নাইজেশনটা কি তা করছে অ্যাডপ্ট করছে ঠিক আছে কে প্রথম দিন জিনিসটা তাইনে করছে তাইনের টেনিওরের সময় লেখো হি অ্যাবলিশড দা পোস্ট অফ সেক্রেটারি ঠিক আছে হ্যাঁ সেক্রেটারি অফ রয়্যাল ফ্যামিলি অফ কিটা রয়্যাল ফ্যামিলি একটা পোস্ট আসলো এই পোস্টটার নাম হলো পোস্ট অফ সেক্রেটারি অফ কিটা রয়্যাল ফ্যামিলি ঠিক আছে বুঝাচ্ছে না পোস্ট অফ সেক্রেটারি কথাটার মানে হইলো ঠিক আছে রাজার পরিবারের মধ্যে ঠিক আছে বা রাজা যে ডিসিশনটি লইতেছে এই ডিসিশনটি ঠিক আছে কবিতা আছে না ক্লিয়ার আছে না এই যে ডিসিশনটি রাজা লইতেছে টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কিটা ত্রিপুরা ঠিক আছে এই ডিসিশন গুলারে ইমপ্লিমেন্টেশন করানোর লাগিয়া মানুষের দেওয়ানোর লাগিয়া সেক্রেটারি পোস্ট আছে ঠিক আছে রাজা কিটা করবো ডিসিশন নিব যে মানুষরা আমি এটা করুম এই জিনিসটা করতে গিয়ে সেটা কারা সেক্রেটারি করতো এই সেক্রেটারি পোস্টারে তাই অ্যাবলিশই করে দিচ্ছে তাই কইছে এই হলো 2 নাম্বারই আমি চিন্তা করি একরকম তে গিয়ে সেটা করে আরেক রকম ঠিক আছে কোথাও আছে হি ইজ দ্য মোস্ট করাপ্টেড অফিসার অফ রয়্যাল ফ্যামিলি তাই না কইতেছে যে সেক্রেটারি এটা করাপ্টেড পোস্ট ঠিক আছে রাজার টিকা কিতা করে টাকা বাই করে সেটা মানুষের সেবা করণের নাম কইছে টাকা দেয় না মানুষের ঠিক আছে তাহলে এই পোস্টারে কিতা করে দাও অ্যাবলিশ করে দাও ঠিক আছে কোথাও আছে তো তাই না কিতা করছে সেক্রেটারি দেন পোস্ট আসলো এটা কিতা করে দিছে অ্যাবলিশ করে দিছে ঠিক আছে কেডা কেডা বাবা ঠিক আছে কবিতা আছে ওকে হ্যাঁ এমন একটা রাজা ত্রিপুরা যে এগ্রিকালচার সিস্টেমটা বুঝছে যে ত্রিপুরার ইকোনমি বেসড অন কিতা এগ্রিকালচার সিস্টেমটারে ভালো করানোর লেগে অনেক কাজ করছে ঠিক আছে ওকে হ্যাঁ যেমন 1897 এ দেখো হি এস্টাবলিশড কেডা এটা হিটা কেডা ঠিক আছে সেপারেট এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেপারেট কিটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট ঠিক আছে বুঝা এগ্রিকালচার ডিপার্টমেন্ট তাইনে এস্টাবলিশ করছিল কবে 1897 এ ইভেন তাইনে দুইজন পুরারে ঠিক আছে বুঝা জাপানও পাঠাইছিল পড়ানোর লিগা এগ্রিকালচার সম্বন্ধে জাপান থেকে পড়া এগ্রিকালচার সম্বন্ধে জানি না ঠিক আছে বুঝা ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ যাক ঠিক আছে ওকে এগ্রিকালচার ডিপার্টমেন্টটা কেটা তৈরি করছে বাবা কেটা তৈরি করছে রাধা কিশোর মানিক্য তৈরি করছে ঠিক আছে বুঝা ওকে ক্লিয়ার আছে না ওকে লেখো তারপর লেখো তাই কি করছে হি অ্যাপয়েন্টেড বাবু ঠিক আছে বাবু বঙ্গচন্দ্র এজ দা চেয়ারম্যান অফ আগরতলা মিউনিসিপালিটি চেয়ারম্যান অফ কিতা আগরতলা কিতা মিউনিসিপালিটি ঠিক আছে তার টেনিউরের সময় তাইনে এ ব্যক্তিটারে বাবু বঙ্গচন্দ্র রে আগরতলার মিউনিসিপালিটির চেয়ারম্যান হিসাবে অ্যাপয়েন্টেড করছিল কেন এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট তোমার লাগিয়া বিকজ এই ব্যক্তিটা হইল প্রথম ত্রিপুরার ব্যক্তি যে আগরতলা মিউনিসিপালিটির চেয়ারম্যান হয়েছিল এর আগে কেউ ত্রিপুরার মানুষ আগরতলা মিউনিসিপালিটির চেয়ারম্যান হয়েছিল না তাহলে লেখক ঠিক আছে হি ওয়াজ দা হি মানে বাবু বঙ্গচন্দ্র হি ওয়াজ দা ফার্স্ট ঠিক আছে পার্সন ফ্রম ত্রিপুরা became chairman of kita of Agartala municipality আগরতলা কিটা মিউনিসিপালিটি মনে পড়ে ঘটনাটা আগরতলা মিউনিসিপালিটির প্রথম ত্রিপুরার চেয়ারম্যান আসলো বাবু বঙ্গচন্দ্র যারে অ্যাপয়েন্টেড কেটা করেছিল রাধা কিশোর মানিক্য ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না ওকে শিওর 100% এ বুঝতে দাঁড়া ঠিক আছে হ্যাঁ শুননি ঠিক আছে হ্যাঁ দেখো ডিউরিং হিজ রেইন মানে রাধা কিশোর মানিক্যর সময় in 1897 devastating earthquake ঠিক আছে বুঝা যাচ্ছে না occurred in ত্রিপুরা
ঠিক আছে ওকে ওকে ক্লিয়ার আছে ওটা 1897 সালে আমরা ত্রিপুরার মধ্যে একটা ডিভাস্টেটিং আর্থকুইক আসলো তানের সময় যেটা যে আর্থকুইকটা ডেস্ট্রয় করে নিয়েছিল আমাদের রয়্যাল প্যালেস্টারে এবং উন্নকোটি এবং কারে উন্নকোটিরে উন্নকোটি এন্ড দ্য রয়্যাল প্যালেস অফ ত্রিপুরা ঠিক আছে যেটা ত্রিপুরা রাজা রানীরা থাকতো এটা সম্পূর্ণভাবে ডেস্ট্রয় হয়ে আছে ঠিক আছে লেখা ইট ঠিক আছে দিস আর্থকুইক ঠিক আছে আর্থকুইক destroyed royal palace and ঠিক আছে কিতা বাবা এন্ড কিতা ঠিক আছে এন্ড কিতা উন্নকোটি আর রয়্যাল প্যালেস রে পুরা কিতা করেছিল ডেস্ট্রয় করেছিল কেন এটা এই আর্থকুইকটা ঠিক আছে বুঝা যাচ্ছে না এই আর্থকুইকটা পুরা ডেস্ট্রয় করে দিয়েছিল ঠিক আছে হ্যাঁ শিওর 100% এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে 1897 ঠিক আছে কোথা রাস্তাঘাট বিল্ডিং ঠিক আছে সব কিছু হয়েছে বাইঙ্গা গেছে এবার কিটা করতে হবে নতুন করে করতে হবে ঠিক আছে বুঝা যাচ্ছে না অনেক সরকারি কাজ ঠিক আছে বুঝা যাচ্ছে না কেটা করা রাস্তা ব্রিজ বিল্ডিং সরকারি কাজ কেটা করা কোন ডিপার্টমেন্ট করা পিডব্লিউবি ডিপার্টমেন্ট ঠিক আছে বুঝা যাচ্ছে না আমরা ত্রিপুরার মধ্যে ঠিক আছে 1898 এ পিডব্লিউডি ডিপার্টমেন্ট পিডব্লিউডি ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ বা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ঠিক আছে ফর্ম পিডব্লিউডি ফর্ম ঠিক আছে কথা আছে না ক্লিয়ার আছে কোনটা ওকে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট যেটা ওই পিডব্লিউডি অফিসে না আছে না রে আছে না পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এটা কেটা তৈরি করছিল আমরা ত্রিপুরার মধ্যে রাধা কিশোর এই আর্থকুইকে দেন লস হইছে এটার লিগা ঠিক আছে কথা আছে না মানে এই আর্থকুইকে রয়্যাল প্যালেসটারে খাইয়া লাইছে ঠিক আছে মানে রাজা থাকবো কেন অবশ্যই থাকা ঠিক আছে রাজা কইছে নতুন কিটা বানামু রয়্যাল প্যালেস বানামু নাম দিছে উজ্জয়ন্ত প্যালেস ঠিক আছে বুঝা যাচ্ছে না নাম দিছে কিটা উজ্জয়ন্ত প্যালেস ঠিক আছে বুঝা যাচ্ছে না নতুন রয়্যাল প্যালেসের ইনোগ্রেশন মানে ফাউন্ডেশন হয়েছিল 1899 1899 থেকে উজ্জয়ন্ত প্যালেস বানানো শুরু হয়েছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ প্রায় 2 বছর লাগবে এটা বানাইতে ত্রিপুরার কোনো কোম্পানিরে দিছে না মার্টিন এন্ড বার্ন কোম্পানি আসলে একটা ব্রিটিশের তারারে দিছে এটার কিটা দায়িত্ব ঠিক আছে বুঝা যাচ্ছে না 2 বছরে তারা উজ্জয়ন্ত প্যালেস বানাই দিয়ে লাইছে টোটাল খরচ গেছে 10 লাখ টাকা কত খরচ গেছে বা 10 লক্ষ টাকা ওই টাইমে ঠিক আছে বুঝা যায় ভাই প্যালেস দেখলে বুঝা যায় 10 লাখ টাকা খরচ করছে ওই টাইমে ঠিক আছে ওকে হ্যাঁ বানাইছো তো এর মুই ঠিক আছে না রে ক্লিয়ার আছে কথাটা তাহলে লেখো ঠিক আছে ওকে লেখো কি থাকে চাইছি লেখো একটা ঠিক আছে ওকে দাগ দিয়ে লিখলাও ঠিক আছে উজ্জয়ন্ত প্যালেস প্যালেস ঠিক আছে ওকে এটার মধ্যে আমরা ইনফরমেশন লিখুন লেখো ফাউন্ডেশন স্টোন ঠিক আছে ফাউন্ডেশন স্টোন ঠিক আছে laid in 1899 কবে হয়েছিল ফাউন্ডেশন স্টোন 1899 ঠিক আছে কবে আছে মানে কাজ শুরু হচ্ছিল কবে 1899 এ ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না কবে রে 1899 এ কেডা কনস্ট্রাক্টেড করছে কনস্ট্রাক্টেড বাই মার্টিন এন্ড বার্ন কোম্পানি মার্টিন এন্ড কিটা বার্ন কোম্পানি কনস্ট্রাক্টেড করছিল ঠিক আছে হ্যাঁ মার্টিন কিটা বার্ন কোম্পানি ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে কমপ্লিটেড হইছিল 1901 এ ঠিক আছে কাজ কমপ্লিট হইছিল কবে 1901 এ ঠিক আছে কবে যাচ্ছে না ওকে হ্যাঁ ইনোগ্রেশন হইছিল 1901 এ বাই রবীন্দ্রনাথ ট্যাগোর কেডা ইনোগ্রেশন করছিল রবীন্দ্রনাথ ট্যাগোর ইভেন রবীন্দ্রনাথ ট্যাগোরে কিন্তু এই প্যালেসটার নাম উজ্জয়ন্ত প্যালেস দিছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না ওকে এটার নাম কিতা রাখবো রবীন্দ্রনাথ কইছে এটার নাম উজ্জয়ন্ত প্যালেস রাখো ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না শিওর ওকে হ্যাঁ তাহলে হো গেভ দ্য নেম উজ্জয়ন্ত প্যালেস রবীন্দ্রনাথ ট্যাগোর গেভ দ্য নেম উজ্জয়ন্ত প্যালেস মনে রাখবা ঠিক আছে বুঝা যাচ্ছে মনে রাখবি রে দেখে যাম ঠিক আছে বুঝা যাচ্ছে না রবীন্দ্রনাথ ট্যাগোর গেভ দ্য নেম কিতা উজ্জয়ন্ত প্যালেস টু উজ্জয়ন্ত প্যালেস ঠিক আছে না রে হ্যাঁ ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ 1901 এ টোটাল কস্ট গেছিল 10 লাখ টাকা টোটাল কস্ট কত গেছিল বানাইতে 10 লক্ষ টাকা গেছিল 10 লাখ রুপিস ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না কেডা
ঠিক আছে কত আছে এটা কত লাখ টাকা গেছে রে 10 লক্ষ টাকা গেছে কেডা হ্যাঁ 2 বছর 1899 সালে শুরু করছিল 1901 সালে শেষ করে লেছে তো 2 বছর লাগবে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এটা মূল্য ছাড়া যেহেতু তুমি এটা তো তোমার ভ্যালুটা এমনি হইতো না যে এটা জায়গার দাম কত বা বিল্ডিংটা কনস্ট্রাকশন এটা যাওয়ার জন্য হেরিটেজ সাইট হিসেবে দেওয়া হলো তাহলে হেরিটেজ সাইটের মূল্য আছে না কোনো সময় এমনি হয় না যে মার্কেট ভ্যালু দিকে সেটা হয় না ঠিক আছে এটা অপশন হিসাবে হয় যে যত বলি উঠাইবো এতই দাম মার্কেট ভ্যালু তার বাড়বে মানে বলি উঠাইলে বুঝতে যাবে উজ্জ্বন্ত প্লেসের ভ্যালু কত যাচ্ছে ঠিক আছে তো বুঝা যাচ্ছে নেয়ারাউট মনে করো যদি আজকে ভ্যালু শুরু হওয়া হয় মানে অপশন শুরু হওয়া হয় এটা নট লেস দেন মেবি 100 কোটি ঠিক আছে 100 কোটির নিচে তো শুরু হইতো না ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে 100 কোটির উপরে যাইবো অপশন শুরু হইব এবার কিনতে কিনতে কতটুকু যাইবো এটা করা যাবে অপশন বাড়তে বাড়তে কত যাইবো মানে 900,000 crore যাইতে হবে 1000 crore তুলে এটা ভ্যালু যত গিয়ে আসে অপশন গিয়ে পুষবো হেরিটেজ সাইটের ভ্যালু এমনি হয় ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে ঘটনাটা ওকে চলো ওকে বুঝতে ঘটনাটা এতটুকু বুঝতে তোরা ঠিক আছে উজ্জ্বন্ত প্যালেস বুঝলি ঠিক আছে হ্যাঁ তারপরে ঠিক আছে হ্যাঁ আবার নতুন করে সেটা লেখ ঠিক আছে রবীন্দ্রনাথ টেগোর রবীন্দ্রনাথ টেগোর first time visited during in Tripura during the reign of Radhakishore Manikya the reign of kita Radhakishore Manikya আমি আর কে এম লেখা আছে হ্যাঁ আর কে মানে রাধাকিশোর মানিক্য ঠিক আছে বুঝা যাচ্ছে ডিউরিং রাধাকিশোর মানিক্য কবে অন 27th March 1899 on the occasion of Dul Purnima on the occasion of কিতা দুল কিতা দুল পূর্ণিমার দিন রং খেলতে আসছিল রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে ঠিক আছে 27 March 1899 on the occasion of কিতা দুল পূর্ণিমা ঠিক আছে হ্যাঁ এই যে ইনফরমেশনটা আমি তোমারে দিছি এটা একটা ডিভাইড বা এটা মানে বিতর্কিতমূলক ইনফরমেশন 1899 দেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা ত্রিপুরাতে আসলো 27 মার্চ ফর দ্য ফার্স্ট টাইম এটা অনেক প্রশ্নের মধ্যে টিপিসি 1900 লেখতাছে ঠিক আছে বুঝা যাচ্ছে না টিপিসি আজকা পর্যন্ত এই প্রশ্নটা না হইলে 50 বার দিছে এর মধ্যে 45 বার তারা সেট আপ করছে 90 আনসারটারে 1900 আমি আবার বলতেছি কিন্তু তোমরা কনফিউশন হয়ে যাবে না তোমরারে প্রশ্ন আইছে হোয়েন রবীন্দ্রনাথ ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট টাইম ভিজিটেড ইন ত্রিপুরা ঠিক আছে তারা এটারে মনে 50 বার প্রশ্ন দিলে এটার 45 বার এটার আনসারটা সেট আপ করছে 1900 ঠিক আছে কারা 1900 বাট ত্রিপুরার যত হিস্ট্রি বই পড়বা ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে ইভেন আইসিএ মানে ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স ত্রিপুরা ডিপার্টমেন্ট আছে তারার একটা বই বাইরে প্রত্যেক বছরই ঠিক আছে তুমি এটা মেলাতে পাইলে বাংলাতে বইটা হয় ইংলিশে তারা বানায় না বাংলাতে ইটার মধ্যে লেখা আছে যে 27 মার্চ 1899 এ রবীন্দ্রনাথ প্রথম ত্রিপুরা আসছে ইভেন তুমি শ্রী রাজমালা পড়ো ঠিক আছে বুঝা গেছে না এটার মধ্যে রবীন্দ্রনাথ এবং ত্রিপুরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বই লেখা আসলো অবনীন্দ্রনাথ ঠাকুর সামথিং রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তাই বইয়ের মধ্যে লেখা আসলো যে 27 মার্চ 1899 যত বই আসলো এটার মধ্যে লেখা আছে 27 মার্চ 1899 ঠিক আছে ইভেন তো রাজ রত্নাকরম তো এটারে দুল পূর্ণিমাও করে দিচ্ছে দুল পূর্ণিমার দিন আসছিল ঠিক আছে বুঝা গেছে না রং খেলতো জানে ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ কিন্তু টিপিএসসি কোন থেকে জানি ইনফরমেশন পাইছে এটা তারাই জানে ঠিক আছে কি আবার সমস্যা কিটা আছে আমি কইছি আউট অফ 50 45 টাইম এটা আনসার সেটআপ করছে ফার্স্ট বার কিন্তু তারা ইডো আনসার সেটআপ করছে আবার এক দুইবার তো তারা কিটা করছে সবাই নাম্বার দিয়েছে তারও কনফিউজ কিটা হইতেছে ঘটনাটা ঠিক আছে বুঝা যাচ্ছে না এক দুইবার তো কিটা করছে তারা সবাই নাম্বার দিয়েছে ঠিক আছে কে অপশনে 1899 আসলো অপশনে 1900 আসলো তো কিছু স্টুডেন্ট 1900 দিয়েছে কিছু স্টুডেন্ট 89 দিয়েছে ঠিক আছে কে বুঝা যাচ্ছে না তারা ভিডিও আনসার সেটআপ করছে মনে করো তারা 1900 সেটআপ করলো বলে ফুলাবেন কিটা করছে বই খুললে দেয় দিছে যে 1899 দেখেন ঠিক আছে বুঝা যাচ্ছে না তো সবাই আনসার দিতে ঠিক আছে এবার অনেকে বেশবা 1899 সেটআপ করছে তারা আনসারটা ঠিক আছে 1899 মনে করো টিপিসি সেটআপ করছে আনসারটা যেটা সঠিক আনসার
এবার ফুলাফাইন গিয়ে কইছে প্রিভিয়াস 40টা কোশ্চেন আপনি 90 দিতেছেন তখন আজকে করে 89 কোন পেয়েছে। এটা তো আপনারা ইনফরমেশন আমি শিখাইছি, শিখাইছে অক্ষর দিয়ে নাই। ঠিক আছে কত যে আপনারা এতদিন ধরে ভুল করছেন আমার নাম্বার। ঠিক আছে বুঝতে পারছেন না? তো এমন হইছে টিপিসির লগে টিপিসি কোন থেকে জানে এক 90 পাইছে ভগবান জান। হ্যাঁ অনেকবার দিছে, অনেকবার দিছে। হ্যাঁ আমি তো কোনো 1899 কারণ বই তো সব 1899 লেখা। ঠিক আছে হ্যাঁ বুঝছে না না দিলে নাই তুমি কি এরকম ভুল শিখবে নাকি তা নাম্বার ফোন নাকি মানুষ ইনফরমেশন বলছি নাকি তা। ঠিক আছে এমন চাকরি লাগতো না যেন বাটপারি করে চাকরি বানানো না রে। ওকে চল বুঝা গেছো না? ওকে শুনো রবীন্দ্রনাথ প্রথম কবে আসছিল ত্রিপুরার মধ্যে 27 মার্চ 1899 অন দ্য ওকেশন অফ পিতা দুই পূর্ণিমা ডিউরিং দ্য রেইন অফ পিতা রাধাকিশোর মানিক্য। ঠিক আছে বুঝা গেছো না? এখানে আমি একটা ইনফরমেশন লিখতেছি ডিউরিং হিজ রেইন মানে রাধাকিশোর মানিক্যর সময় ডিউরিং আর কে এম। ঠিক আছে রবীন্দ্রনাথ টেগোর আমি আর এন টেগোর লিখলাম। ঠিক আছে হ্যাঁ ভিজিটেড 5 টাইমস ইন ত্রিপুরা। ভিজিটেড কত বার বাবা 5 টাইমস ইন ত্রিপুরা ইন কিদা ত্রিপুরা। ঠিক আছে কোথা আছে ওকে 5 টাইমস ইন ত্রিপুরা। ঠিক আছে তুমি যদি ডেটটি লিখতে চাও তাহলে লিখতে পারো। একটা তো 1899 এ ভিজিট করছিল, একটা 1901 এ ভিজিট করছিল উজ্জয়ন্ত প্যালেসটা কিটা করার লাগা ইনোগ্রেশন করার লাগা। 1905 এ একবার ভিজিট করছিল, 1905 এ সেকেন্ড টাইম ভিজিট করছিল। ঠিক আছে তারপরে 1907 এ ভিজিট করছিল। তো এই হলো ফার্স্ট বার। ঠিক আছে কেবল দাঁড়াতো না 1899 একবার ভিজিট করছে, 1901 একবার ভিজিট করছে, 1905 এ দুইবার ভিজিট করছে, 1907 এ একবার ভিজিট করছে। ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? ওয়াজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ পিতা রাধাকিশোর মানিক্য। রাধাকিশোর মানিক্যর বিশাল বড় ফ্যান আসলো কেন রবীন্দ্রনাথ ঠাকুর, খুব ভালো পাইতো রাধাকিশোর মানিক্য। ঠিক আছে বুঝা গেছে না? ইভেন রাধাকিশোর মানিক্যর একটা ছেলে আসলো। ঠিক আছে হ্যাঁ বাবা বলো। হ্যাঁ 1907 লেখা আছে বইয়ের মধ্যে। ঠিক আছে হ্যাঁ 1907 তাহলে এটা ঠিক করে লেও। হ্যাঁ যদি লেখা থাকে এমন তাহলে ঠিক করে নেবে। ঠিক আছে ওকে হতে পারে আমি এমন কিছু ইয়া দিয়েছি না। ঠিক আছে ওকে ঠিক আছে। এবার ইভেন রাধা কিশোরের একটা ছেলে আসলো, ছেলেটার নাম আসলো সুমেন্দ্র দেব বর্মন। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে সুমেন্দ্র দেব বর্মন রে রবীন্দ্রনাথ আদর করে সেটা বড় কর্তা বলতো। কি কথা কইতো বাবা? বড় কর্তা। ঠিক আছে রাধা কিশোরের দুইটা মানে অনেকটি ফুল আসলে এর মধ্যে খুব ইম্পর্টেন্ট হলো বীরেন্দ্র কিশোর যে নেক্সট রাজা হয়েছে ত্রিপুরার, আর একটা ছিল সুমেন্দ্র বর্মন। ঠিক আছে বুঝতে পারছো না? সুমেন্দ্র বর্মন আদর করে সেটা কি কইতো? বড় কর্তা কইতো কেডা? ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে বুঝতে পারছো না? তাইনে রবীন্দ্রনাথ ঠাকুর সুমেন্দ্রনাথ দেববর্মন রে, ঠিক আছে সুমেন্দ্র দেববর্মন রে আমেরিকাত লয়ে গেছে এবং হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ায়। এবং ত্রিপুরার প্রথম ব্যক্তি যে হার্ভার্ড ইউনিভার্সিটির মতো পড়ছে এটা হলো সুমেন্দ্র বর্মন রাধাকৃষ্ণ মানিক্য দিদা। ঠিক আছে বুঝতে এটা রবীন্দ্রনাথ ঠাকুর লয়ে গেছে ওখানে। ঠিক আছে বুঝতে পারছো না? ইভেন সুমেন্দ্র বর্মন রে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কাছে রেখে দিচ্ছে। ঠিক আছে এত ভালো বন্ধু আসলো রাধাকৃষ্ণ মানিক্য। ঠিক আছে তাই ছেলে নিচে তুই আমার লগে থাকবি। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে এর লেগে কয়া হয় দ্য মোস্ট। ঠিক আছে বুঝতে পারছো না? এটা কয়া হয় কি তা অন্তরঙ্গ বন্ধু মানে ইন্টিমেট ফ্রেন্ড। ঠিক আছে লেখা। ঠিক আছে লেখা। ঠিক আছে RKM is the most intimate friend of পিতা। intimate friend of পিতা, friend of পিতা of রবীন্দ্রনাথ আর এন ঠাকুর। ঠিক আছে বুঝতে পারছো না? অন্তরঙ্গ বন্ধু। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে ক্লিয়ার আছে না? ওকে ক্লোজ ফ্রেন্ডও লিখতে পারো, সেটা ক্লোজ ফ্রেন্ডও লিখতে রাখতে পারো। একবার পরীক্ষাতে আইসে এলে আমি এমনি দিছি ইন্টিমেন্টও লিখছে তারা। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে হ্যাঁ আমরা তো পুরো পরীক্ষার মধ্যে একবার দিছি ওইটা কোন রাজা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ইন্টিমেট ফ্রেন্ড। ঠিক আছে বা ক্লোজ ফ্রেন্ড। ঠিক আছে এটা কেনা আর কে। ঠিক আছে বুঝতে পারছো? রাধাকিশোর মানিক্য। ঠিক আছে হ্যাঁ বহুত কাজ করছে রাধাকিশোর মানিক্য। ঠিক আছে বুঝতে পারছো? বহুত 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 কাজ করছে। ঠিক আছে রাধাকিশোর মানিক্য। চলো এরপরে রাধাকিশোর মানিক্য কি কি কাজ করছে দেখো তাইলে লেখো। হি ফাউন্ডেড এ সংস্কৃত কলেজ। এ সংস্কৃত কলেজ। ঠিক আছে বুঝা আছে না? এ সংস্কৃত কলেজ। ঠিক আছে বা সংস্কৃত কলেজ না অ্যাকচুয়ালি সংস্কৃত সেন্টার অফ হায়ার এডুকেশন। এটা কলেজে কইতে পারবে অ্যাকচুয়ালি। ঠিক আছে সংস্কৃত সেন্টার অফ হায়ার এডুকেশন। ঠিক আছে ইন আগরতলা। ইন কিটা আগরতলা। ঠিক আছে আগরতলার মধ্যে একটা সংস্কৃত সেন্টার অফ কিটা হায়ার এডুকেশন তাই না
ফর্ম করছিল, ঠিক আছে, কেডা কেডা রাধাকিশোর মানিক্য। তারপরে লেখা ডিউরিং হিজ রেইন ঠিক আছে কে বিএম হসপিটাল ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল ফর্ম ঠিক আছে কে ইন বিটুইন 1902 টু 1904 1902 সালে শুরু হয়েছিল, 1960 সালে গিয়ে সেটা কমপ্লিট হয়েছে। নাম হলো কিটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, যেটা আজকের নাম হলো আইজিএম, ঠিক আছে, যেটা আজকের নাম হলো কিটা বিএম হসপিটাল, আজকের নাম কিটা আইজিএম, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল, ঠিক আছে। আগে ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া আসলো কারা, ভিক্টোরিয়া কারা আসলো কুইন অফ ব্রিটেন, ঠিক আছে, তাইনের নামে খুলছিল, ঠিক আছে, ওকে ক্লিয়ার, ওকে, ভেরি লয়াল টু দা কিটা ব্রিটিশ ক্রাউন। The kings of Tripura was very loyal to British crown, very much loyal to British, খুব বেশি লয়াল আছে, ঠিক আছে, বিশ্বস্ত লোক আসলো, এত বালা পাইতো ত্রিপুরার রাজার আরে যে ইস্টার্ন কমান্ডেন্ট মানে ইস্টার্ন ইন্ডিয়ার, ঠিক আছে, প্রেসিডেন্ট বানাইছিল বীর বিক্রম কিশোর মানিক্য, ঠিক আছে, মানে ইস্টার্ন ইন্ডিয়ার যত রাজ পরিবার আসলো এর সভাপতি বানাইছিল কারা জানেননি, বীর বিক্রম কিশোর মানিক্য, ঠিক আছে, ব্রিটিশটা, ঠিক আছে, বুঝতে পারছো না, ওকে, হ্যাঁ, রানীতে নিয়ে আসে রয়্যাল প্যালেসে নিয়ে আসে ব্রিটেনে, ঠিক আছে, পুরস্কার বেড়াই দিচ্ছে, ঠিক আছে, বীর বিক্রম কিশোর মানিক্য, ঠিক আছে, এত লয়াল আছে, ঠিক আছে, বুঝতে পারছো না, ক্লিয়ার, ওকে, চলো, ওকে, এতটুকু বোঝা গেছে, ঠিক আছে, রাধাকিশোর এ বোঝা গেছে নি রে, বিএম হসপিটাল বুঝতে ঠিক আছে, ওকে, লেখ, ঠিক আছে, হি এস্টাবলিশড ঠাকুর ছাত্রাবাস, ঠাকুর ছাত্রাবাস, ঠিক আছে, হ্যাঁ, বুঝা গেছে, ঠাকুর ছাত্রাবাস, ঠিক আছে, হ্যাঁ, ফর ত্রিপুরি স্টুডেন্টস, ত্রিপুরি স্টুডেন্টস, ত্রিপুরি স্টুডেন্টস এর লেগা তাইনে হোস্টেল খুলছিল, যেটার নাম আছে কিটা ঠাকুর ছাত্রাবাস, ঠিক আছে, থাকা আগরতলা থাকা পড়ানোর লেগা, ঠিক আছে, বুঝা পারছো না, ওকে, বাবা ঠাকুর কিটা ছাত্রাবাস, ঠিক আছে, বুঝা পারছো না, ওকে, লেখ, হি সেপারেটেড পুলিশ ডিপার্টমেন্ট from revenue department in 1905 1905, ঠিক আছে, হ্যাঁ, বুঝা গেছে না, ওকে, হ্যাঁ, তাহলে কিটা করতে বাবা, হ্যাঁ, কিটা করছে সেপারেট করছে পুলিশ ডিপার্টমেন্ট ফ্রম কিটা রেভিনিউ, আগে যে রেভিনিউ ডিপার্টমেন্ট আসলো সেই পুলিশের কাজ করতো, ঠিক আছে, বুঝা গেছে না, মানে মানুষের থেকে টাকা উঠাই না আর মানুষটা কিটা সিকিউরিটি প্রোভাইড করেন না, একই ব্যক্তি আসলো, তাই কথা না, পুলিশ আলাদা রেভিনিউ আলাদা, পুলিশ ডিপার্টমেন্টের রেভিনিউ ডিপার্টমেন্টে আলাদা করো, ঠিক আছে, উদাহরণটা তো 1905 এ ফাইনালি কিটা করছে পুলিশ ডিপার্টমেন্টের রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আলাদা করতে রাধাকিশোর মানিক্য। এই টাইমের মধ্যে ত্রিপুরার মধ্যে প্রথম ফার্স্ট ডেন্টাল হসপিটাল, দাতব্য চিকিৎসালয়, আরে ঠিক আছে, হ্যাঁ, ফর্ম বা বিল বা এস্টাবলিশ, ঠিক আছে, ইন 1907 1907 সালে তানে একটা দাঁতের হসপিটাল খুলছিল, যেটা আইজিএম আসলো মানে বিএম হসপিটালের লগে আসলো, ঠিক আছে, ক্লিয়ার আছে ঘটনাটা, এটা বন্ধ হয়ে গেছিল গা, তারপরে অক্ষণে মানিক সাহেবেরা আবার খুলছে, না রে অক্ষণে দাঁতের হসপিটাল আছে না আইজিএমে, ঠিক আছে, আগে এটা মানে আমরা ত্রিপুরা প্রথম ডেন্টাল হসপিটাল আসলে এনো, ঠিক আছে, তারপরে এটারে বন্ধ করে দিচ্ছেন, ঠিক আছে, বন্ধ করে লেগে থাকে, এটা হবেন না, ঠিক আছে, হাঁপানি হসপিটাল, আগে এটা দাঁতের হসপিটাল আসলো, ঠিক আছে, হাঁপানি হসপিটাল দাঁতের আসলো না, ডেন্টাল হসপিটাল, মানিক সে কোনো কাজ করছে, মানিক সে দাঁতের ডাক্তার না, দাঁতের ডাক্তার, ঠিক আছে, ওকে, তাহলে তো হাঁপানি হসপিটালে কিটা আসলো, কিটা আসলো বাবা, হ্যাঁ, জেনারেল জিএম আসলো, জিএম, ঠিক আছে, ডেন্টাল হেড না, হেড অফ দা কিটা আসলো, ডেন্টাল ডিপার্টমেন্ট আসলো কি হাঁপানি হসপিটালে, ঠিক আছে, হ্যাঁ, তারপরে তাই থেকে বাইরে গেছে, ঠিক আছে, ওকে, তাহলে এবারে সরি তাই নিতে পারছো না, মানে দাঁতের ওই সময় প্রাইভেটাইজেশন হওয়ার পরে হাবানি হসপিটাল কি হয়েছে গা, দাঁতের ডিপার্টমেন্ট কই জানি গেছে ত্রিপুরার মধ্যে হারাই গেছে গা, ঠিক আছে, কোন গেছে গা ত্রিপুরার মধ্যে আমি আর জানি না, ঠিক আছে, ওকে, হ্যাঁ, বুঝা পারছো না, ওকে, জীবিত বইতো এনো বইতো, তারপরে সেপারেট দাঁতের হসপিটাল গুলো হয়েছে কোনো
আইজিএমে খুলে হয়েছে, ঠিক আছে? প্রথম শুরু হয়েছে কিন্তু ওখান থেকে বিএম হসপিটাল থেকে, ঠিক আছে? কবিতা আসলে না, চলো নেক্সট ওয়ান, ঠিক আছে? কবিতা আসলে লেখবা তোমরা, চলো, ঠিক আছে? খুবই কাইন্ড রাজা আসলো ত্রিপুরা, কেটা এটা? ঠিক আছে? আরকেন, আরকেন ইজ নোন ফর, ঠিক আছে? হ্যাঁ, হিজ কাইন্ডনেস, তার দয়ালু স্বভাবের লিগা তে পুরা বিশ্বের মধ্যে কি আসলো খ্যাতনামা, খুব দয়ালু আসলো, এবং ঠিক আছে গিভার আসলো, গিভার, ঠিক আছে? দান করতো, দানি দানি, লাখৌমে দান করতো, লাখৌ মানুষের, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, ক্লিয়ার আছে ঘটনাটা? আপনার মতো কিপটা মানুষ আসলো না, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, তাই না আসলো দানি ব্যক্তি, ঠিক আছে? হি ওয়াজ এ ভেরি কাইন্ড পিপল, কাইন্ড পারসন, ঠিক আছে? বুঝতে পারছো না? তাই না বিভিন্ন মানুষের টাকা কিতা দিছে, ঠিক আছে? দিছে, ঠিক আছে? হেল্প করছে, ঠিক আছে? যেমন ফেমাস সায়েন্টিস্ট জগদীশ চন্দ্র বোস, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো না? জগদীশ চন্দ্র বসুর নাম তো জানোই, ঠিক আছে? কেডা এটা কিতা তৈরি করছে? হ্যাঁ, যদি কইতে পারো এক্সাক্ট জগদীশ চন্দ্র বসু কেডা কিতা তৈরি করছে, কইলে অক্ষণে কলম দিলাম। গাছের প্রাণ আছে, এটা জগদীশ চন্দ্র বসু কিতা করছে, মানে ইয়া করছেন। ও সায়েন্সের ভাষাতে, সায়েন্সের ভাষা গাছের প্রাণ আছে, অগলই জানে গাছের প্রাণ আছে। জগদীশ চন্দ্র বসু জানে, জগদীশ চন্দ্র বসু 60 জন্মের মানুষের আগে জানতো যে গাছের প্রাণ আছে, এটা উই আগের থেকে জানে গাছের প্রাণ আছে, গাছের শুরুর থেকে বড় হয়েছে, প্রাণ নাচি কিন্তু বড় হয়েছে, মোবাইলটা কি বড় হয়েছে কালকা, ঠিক আছে? সিম্পল ফান্ডা ভাই, সায়েন্টিস্ট এত মানুষ এত মানে দুর্বল চিন্তাধারা আসলো না মানুষের আগে, ঠিক আছে? বুঝতে পারছো না? যে তারা বুঝতো যে কোনটার প্রাণ আছে কোনটার প্রাণ নেই। গুগল সার্চ করলে তো আইবই বাবা, গুগল সার্চ করে আই পড়বো, নো ডাউট, ঠিক আছে? আমি জানি, ঠিক আছে? ওকে, চলো, কেউ বোঝাচ্ছে না, মানে আমার একটা কলম বাচ্চা আছে, ঠিক আছে? জগদীশ চন্দ্র বোস ইজ দ্য ফাউন্ডার অফ বা ডিসকভার, ঠিক আছে? হি ডিসকভার ইনভেন্টর অফ, ঠিক আছে? ক্যাস্ট্রোগ্রাফ, ক্যাস্ট্রোগ্রাফ নাম তো দিব অনুসন্ধান আশা করি, ঠিক আছে? ক্রেস্কোগ্রাফ, গাছের বয়স মাপার যন্ত্র, ক্রেস্কোগ্রাফ, গাছের প্রাণ আছে, আর তাহলে বয়স মাপছে, প্রাণ তরি না আছে এটা জানছি, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, ক্যাস্ট্রোগ্রাফের ফাউন্ডার আছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? তো তাই না যে সময় তাই না রিসার্চ করছিল, তাই না টাকা দরকার পড়তো, ঠিক আছে? এই সময় বি রাধাকিশোর মানিক্য কিতা করছে, টাকা দিছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? লেখো আর কে এম, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? আর কে এম, ঠিক আছে? বুঝা যাচ্ছে gave financial assist, gave financial assist to financial assistance to জগদীশ চন্দ্র বোস, জগদীশ চন্দ্র গীতা বোস, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, 10,000 টাকা দিছিল, কত হাজার টাকা? রিসার্চ করার লেগে 10,000 টাকা দিছিল ওই টাইমের মধ্যে, ঠিক আছে? শুধু তা না, হি ওয়াজ ভেরি কাইন্ড পিপল, শুধু ইন্দ্র পর্যন্ত তাই আসলো না, তাই না বাংলার একজন, ঠিক আছে, কবি আসলো, পোয়েট, ঠিক আছে? যে অন্ধ আসলো, ভালো কবি লিখতো, কবিতা লিখতো, কিন্তু অন্ধ আসলো, মানে অন্ধ মানুষ এত কাজ করতে পারতো না, কাজ না করলে খাই যাতো না, ঠিক আছে? বুঝতে পারছো না? ফ্যামিলি টেমিলি আসলো না, খাই যাতো না। তো যে সময় রাধাকিশোর মানিক্য শুনছে যে এমন একটা ব্যক্তি ভালো কবিতা লেখে, ঠিক আছে? বুঝতে পারছো না? কিন্তু ঠিক আছে তাই না খাওনের লেগে তার কাছে টাকা নাই, এই সময় রাধাকিশোর মানিক্য করছে যে বৎসরে আপনারা আমি 100 টাকা করে দেবো, ঠিক আছে? ওই সময় কিন্তু 100 টাকা করে বিশাল, ঠিক আছে? বৎসরে আমি আপনারা 100 টাকা করে সেটা দেবো, পেনশন দেবো, ঠিক আছে? হ্যাঁ, পয়েন্টটার নাম আসলো হেমচন্দ্র, কি আসলো বা হেমচন্দ্র, ঠিক আছে? লেখো, ঠিক আছে? হি গেভ বা হি, ঠিক আছে? হেল্প blind poet Hemchandra by providing 100 rupees or rupees 100, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? as annual pension, as কিটা annual কিটা pension, as annual pension, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, শিওর। আর কেম, ঠিক আছে? শুধু তা নয়, আরো কইতাছি তোমারে, বিশ্বভারতী ইউনিভার্সিটির নাম শুনছো? কোন আছে বিশ্বভারতী ইউনিভার্সিটি? ওয়েস্ট বেঙ্গলে আছে। এই বিশ্বভারতী ইউনিভার্সিটি করণের লেগা, তাই নেই, ঠিক আছে? বিশ্বভারতী ইউনিভার্সিটি চালানোর লেগা, তাই নেই বছরে 1,000 টাকা করে দিব,
দেখো হি সাপোর্টেড বিশ্বভারতী ইউনিভার্সিটি, বিশ্বভারতী কিটা ঠিক আছে হ্যাঁ ওকে ইউনিভার্সিটি by providing annual grant of rupees 10,000 আর 1,000 সরি 1,000 ঠিক আছে বুঝতে পারছো না ওকে 1,000 রুপিস 1,000 ঠিক আছে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে সাপোর্ট করতে 1,000 টাকা দিয়েছে শুধু তা নয় আরো আছে তাইনের গুণ করতে গেলে আমার সারাদিন লেগে যাবে গাছটা তো লাস্ট এটা কোয়েশ্চেন আমি সারিয়ে দিচ্ছি ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গলের একটা মেডিকেল কলেজের খুব নাম উঠছিল ঠিক আছে বুঝতে পারছো না পুরা ন্যাশনাল নিউজ লড়া পড়ে গেছিল এই মেডিকেল কলেজটার নাম মেডিকেল কলেজটার নাম মনে আছে নি এবং কে লিখা হ্যাঁ এটা আরজে কর মেডিকেল কলেজ ঠিক আছে যেন একটা মেয়ের রেপ হয়েছিল ঠিক আছে রেপ হয়েছিল কি তা মাইরা লাগছিল মেয়েটারে ঠিক আছে ইটার ন্যাশনাল নিউজ পর্যন্ত কি হয়েছিল কা লারা পড়ে আসছিল মমতা ব্যানার্জির আয়া পড়ছিল ইস্তফা রিজিগনেশন পর্যন্ত আয়া পড়ছিল ঠিক আছে কথা উঠতে 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 ঠিক আছে বুঝতে পারছো না এই আরজে কর মেডিকেল কলেজটা বানাইছে কাটা রাধা কিশোর মানিক দিছে বানানোর লিগা ঠিক আছে বুঝতে পারছো না ওকে ক্লিয়ার আছে না তোরা লেখো he provide financial assistance he provide financial assistance ঠিক আছে বুঝতে পারছো না assistance ঠিক আছে for construction of RJ Kor Hospital and Medical College and kita মেডিকেল কলেজ কত কিছু করছে কেডা জানি রাধাকৃষ্ণ মানে কত কিছু তাইনে করলো তুমি চিন্তা করো ঠিক আছে বুঝতে পারছো রাধাকৃষ্ণ মানিক ঠিক আছে বালা মানুষ বেশি দিন বাঁচে না বাঁচে রে বাঁচে না ঠিক আছে বুঝতে পারছো এটা ওকে হ্যাঁ খুব ইয়ং এজে তাই মরে গেছে ঠিক আছে সাডেনলি ঠিক আছে বাই কার অ্যাক্সিডেন্ট ঠিক আছে তাইনে বারাণসীতে আসলো মানে ওই সময় কাশি করতো কোনো কাশি কো ঠিক আছে বুঝতে পারছো এটা ওকে হ্যাঁ বারাণসীতে জানে কি হয়েছে কার অ্যাক্সিডেন্ট করে সেটা কি হয়েছে মারা গেছে ঠিক আছে বুঝতে পারছো না তুমি লেখো হি ডাইড অন ঠিক আছে বুঝতে পারছো না 12 মার্চ 1909 in a car accident মোটর অ্যাক্সিডেন্ট করতে পারো ঠিক আছে হ্যাঁ ইন বারাণসী কি তা যা বারাণসীতে তাই একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে এটা রাধা কিশোর মানিক ক্লিয়ার আছে কথা না দিস অল অ্যাবাউট রাধা কিশোর মানিক্য ঠিক আছে হ্যাঁ বুঝা গেছে না প্রত্যেক সাইমালটেনিয়াস এক্সামের মধ্যে উজ্জ্বলিত প্লেস প্লেসের কোশ্চেন হয় প্রত্যেক সাইমালটেনিয়াস পরীক্ষার মধ্যে রবীন্দ্রনাথ টেগুর লেসের কোশ্চেন থাকে পিএম হসপিটাল লেসের রিসেন্টলি কোশ্চেন আছে এন থেকে ডেন্টাল হসপিটালের কোশ্চেনটা আছে জগদীশ চন্দ্র হেমচন্দ্রের কোশ্চেনটা আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না তো এটি তোমার মধ্যে কোশ্চেনের মধ্যে আইতে থাকে ঠিক আছে তো একটু বানার মতো করে রাখো ঠিক আছে চলো নেক্সট ওয়ান 2 নাম্বার রাজা আজকাল 183 নাম্বার রাজা ঠিক আছে কেউ যদি কোনো কোশ্চেন থাকে হ্যাঁ স্যার কোন হ্যাঁ বাবা বলো एक्सीडेंट इन वाराणसी ঠিক আছে রাধা কিশোর মারা যাওয়ার পরে ত্রিপুরার রাজা হয়েছে বীরেন্দ্র কিশোর মানিক্য মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য ঠিক আছে তাই না থাকতে তো কয়ে লাভই নাই ঠিক আছে হ্যাঁ মাথা খারাপ করি না ডেভেলপমেন্ট ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ মাথা খারাপ করি না ডেভেলপমেন্ট হয়েছে বীরেন্দ্র কিশোর ঠিক আছে বীরেন্দ্র কিশোর মানিক্য the eldest son of কিদা রাধা কিশোর মানিক্য and his wife তুলসীবতী রাধা কিশোর মানিক্যর 2-3টা বউ আসলো ঠিক আছে এর মধ্যে তাইনের একটা ওয়াইফের নাম আসলো তুলসীবতী যার নামে তোমরা মহারানী তুলসীবতী স্কুল ঠিক আছে এমটিভি স্কুল না রে হ্যাঁ এমটিভি মহারানী তুলসীবতী স্কুল আগে দিয়ে পিক আপ করতে আইতো তুলসীবতীর মেয়েরা আরে আমি তুলসীবতী স্কুল আগে ত্রিপুরার মধ্যে আমরা যে সময় আসলাম শুরু আসলাম আমরা আগরতলা পড়তে আইতাম ঠিক আছে তো উমান্ত শিশু বিহার আর তুলসীবতীর ডাকে থাউন দিত না ঠিক আছে বুঝা গেছে না রে মানে ত্রিপুরা ফেমাস স্কুল আসতে পারতো না এটা ঠিক না রে হ্যাঁ
ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে চলো, ওকে চলো 1909 1923 ঠিক আছে কেমন আছে কারা বীরেন্দ্র কিশোর মানিক্য ঠিক আছে কে ফাদার কাটা আসলো, ফাদার আসলো রাধা কিশোর মানিক্য, রাধা কিশোর মানিক্য ঠিক আছে কেমন আছে না, আর মাদার কাটা আসলো মাদার তুলসীবতী, মহারানী তুলসীবতী ঠিক আছে কে সাডেন ডিমাইজ অফ কিতা রাধা কিশোর মানিক্য ঠিক আছে কে হ্যাঁ সাডেন কি দিছে মারা গেছে রাধা কিশোর মানিক্য সাডেনলি 12 তারিখ মারা গেছে 13 তারিখ রাজা হয়েছে কেটা কেটা রে 12 তারিখ 12 মার্চ 1909 এ মারা গেছে, 13 মার্চ 1909 এ বীরেন্দ্র কিশোর মানিক্য দায়িত্ব লয়ে রয়েছে রাজা ঠিক আছে কে রাজা হয়ে গেছে ঠিক আছে কবিতা আসলে রাজা কবে হয়েছে 13 মার্চ বীরেন্দ্র কিশোর মানিক্য ইজ ভেরি ঠিক আছে কে ফেমাস ফর বা হি ওয়াজ ওয়েল নন, he was a well known painter and musician ঠিক আছে দাদুর মতো আসলো, দাদুর মতো বিচ্ছন্ন মানিক্যর মতো আসলো, বিচ্ছন্ন আর বিচ্ছন্ন মানিক্য কেমন আসলো ঠিক আছে একদম খুব ভালো পেইন্টার এবং কি মিউজিশিয়ান আসলো, মিউজিশিয়ান তাই বাঁশি বাজাইতে পারতো খুব ভালো এটা বীরেন্দ্র কিশোর মানিক্য ঠিক আছে ক্লিয়ার আছে বীরেন্দ্র কিশোর মানিক্য কি তোমার তো বাঁশি বাজাই যেত খুব ভালো বাঁশি বাজাই যেত ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার ওকে বীরেন্দ্র কিশোর মানিক্য আইসে ত্রিপুরার মধ্যে আয়েসেরা 1909 এ আয়েসেরা তাইনে কিছু কাজ করছে লেখক কিটা করছে দ্য পোস্ট অফ চিফ সেক্রেটারি ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছো না ওকে হ্যাঁ ক্রিয়েটেড ফর দ্য ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ইন ত্রিপুরা ঠিক আছে ত্রিপুরার মধ্যে প্রথমবার চিফ সেক্রেটারি পোস্টটা ক্রিয়েট হয়েছিল, যে চিফ সেক্রেটারি পোস্টটা আজকে ত্রিপুরার মধ্যে আছে ঠিক আছে না রে চিফ সেক্রেটারি তাই কাজ কি তাই কাজ হলো দেন এক্সিকিউশন করা ঠিক আছে গভর্নমেন্টের যে প্ল্যানিং আছে এটার এক্সিকিউশন করা কার কাজ চিফ সেক্রেটারির কাজ ঠিক আছে ওকে হ্যাঁ এই পোস্টারে কেডা ক্রিয়েট করছিল প্রথমে ঠিক আছে হ্যাঁ বুঝি না অ্যাপয়েন্টেড হইতেও পারে ঠিক আছে আলাদা আলাদা ঠিক আছে আলাদা আলাদা ঠিক আছে হ্যাঁ হইতেও পারে এমন একটা ব্যক্তি যেটা খুব কোয়ালিফাইড এই ব্যক্তিটা রয়্যাল ফ্যামিলি থেকে হইলেও কিনা তারা বানাইছে চিফ সেক্রেটারি ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ লেখো নেক্সট ওয়ান ইন 1910 ঠিক আছে বুঝতে পারছো 1910 লেখো ব্রিটিশ কিং এডওয়ার্ড ফাইভ visited India. Edward V visited India during his reign. During his reign. ঠিক আছে হ্যাঁ ওকে ব্রিটিশের রাজা ভারতের মধ্যে আইছে ঠিক আছে এটা এই সময় ত্রিপুরার রাজা কাটা আসলো, ত্রিপুরার রাজা কাটা আসলো রে বীরেন্দ্র কিশোর এ প্রথমবার ব্রিটিশের রাজা ভারতের মধ্যে আসলো, ব্রিটিশের ক্রাউনের হেড আছে ঠিক আছে প্রথমবার ভারতের মধ্যে আছে নাম হলো কাটা এডওয়ার্ড ফাইভ ঠিক আছে ভারতের মধ্যে ব্রিটিশের ক্রাউনের শুধু দুইজনে ভারতের মধ্যে আছে, শুধু দুইজন, একটা হলো এডওয়ার্ড ফাইভ আছে রাজা হওয়ার পরে ঠিক আছে এডওয়ার্ড ফাইভ আর একটা হলো এলিজাবেথ টু 2002 এর দিকে ভারতের মধ্যে আসছিল 2002 ঠিক আছে ওকে হ্যাঁ আর এডওয়ার্ড ফাইভ আসছিল 1910 ঠিক আছে আরে ব্রিটিশ রাজা আসছে ভারতের মধ্যে আর উই আর আন্ডার দ্য কিতা ব্রিটিশ রুল এট দ্য টাইম, তো ব্রিটিশের যে ক্রাউন তার ওই আমাদেরও কাটা সুপ্রিমো ঠিক আছে হ্যাঁ ভারতের মধ্যে আছে বিশাল অনুষ্ঠান বড় বড় অনুষ্ঠান হয়েছে ভারতের মধ্যে ঠিক আছে ওকে যারা অনুষ্ঠান করছে আর তারা দরবার করছে ঠিক আছে এই টাইমটার মধ্যে বিশাল বড় বড় দরবার হয়ে গেছে ঠিক আছে ব্রিটিশ রাজা আছে এদিকে বুম পালাইছে ঠিক আছে ব্রিটিশ দেখানোর লিগে ঠিক আছে ক্লিয়ার আছে অরবিন্দ ঘোষ ঠিক আছে ক্ষুদিরাম বসু ঠিক আছে বাল গঙ্গাধর তিলক ঠিক আছে বীরেন্দ্র কুমার ঘোষ প্রমোদনাথ মিত্র ঠিক আছে বাঘাযতীন ঠিক আছে এই টাইমটার মধ্যে ধরা খাইছে ঠিক আছে ক্লিয়ার আছে চলো ওকে হ্যাঁ ব্রিটিশ কিতা করছে বাবা কিং এডওয়ার্ড ফাইভ ভিজিট করছিল 1910 এই সময় ত্রিপুরা রাজা কাটা আসলো ঠিক আছে কেন আসলো বীরেন্দ্র কিশোর ঠিক আছে লেখো ঠিক আছে হি চেঞ্জ দ্য নেম উদয়পুরের নাম তাহলে চেঞ্জ করে রাখছিল টু রাধা কিশোর কিতা পুর
ঠিক আছে তাই নিয়ে উদয়পুর নামটা চেঞ্জ করে সেটা কি নাম দিছে রাধা কিশোর অনমনা আছে না রে উদয়পুরে একটা জায়গার নাম রাধা কিশোরপুর আছে নি আই ডোন্ট নো ঠিক আছে হ্যাঁ উদয়পুর আছে আছে যারা উদয়পুরের মানুষ আছে তারা বুঝবা ঠিক আছে হ্যাঁ অনেকে হইতেছে রাধা কিশোরপুর আছে ঠিক আছে না হইতে পারে আছে কোন একটা জায়গার নাম আছে কিন্তু তারা এন্টায়ার উদয়পুরের নামে চেঞ্জ করে দিছিল কিটা রাধা কিশোরপুর করে ঠিক আছে উদাহরণটা ক্লিয়ার আছে বলুন চলো নেক্সট ওয়ান ঠিক আছে উদাহরণটা ওকে লেখো in 1913 because he laid the foundation stone of ঠিক আছে কবিতা আছে না হাওড়া ব্রিজ কি ব্রিজ রে বাবা হাওড়া ব্রিজ ঠিক আছে এই যে হাওড়া ব্রিজটা দেখতেছো এই হাওড়া ব্রিজটা কেনা বানাইছিল ঠিক আছে হ্যাঁ আচ্ছা কোনটা বানাইছে হাওড়া ব্রিজ কোনটার কো হয় হাওড়া নদী কোন আছে হ্যাঁ হাওড়া নদী কোন কলকাতা আছে একটা আছে আমার ত্রিপুরাতে কোনটা আছে কলকাতাতে নাকি বানাতে করে হাওড়া ব্রিজ লেট দ্য ফাউন্ডেশন স্টোন অফ হাওড়া ব্রিজ ঠিক আছে কিন্তু তাই কমপ্লিট করে যাইতে পারছে কমপ্লিট করছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এলাকার নাম নেহরু ব্রিজ কহ হয় ঠিক আছে বুঝা আছে না এই যে হাওড়া ব্রিজটা দেখতেছো পুরানা হাওড়া ব্রিজটা এটার নাম কি তা কহ হয় নেহরু ব্রিজ কহ হয় বিকজ ইট ওয়াজ কমপ্লিটেড বাই কাটা জওয়াহরলাল নেহরু ঠিক আছে এর লগে ব্রিজটার নাম জানেন কি তা দুইটা ব্রিজ নেই হাওড়া নদীর উপরে বটতলা নাগরতলা দুইটা ব্রিজ না একটা ব্রিজের নাম হলো নেহরু যেটা পুরান ব্রিজ আর নতুন ব্রিজটা নেতাজি সুভাষ চন্দ্র বোস ঠিক আছে যেহেতু নেতাজি সুভাষ চন্দ্র বোস ব্রিজ ইয়া তো আছে উদয়পুর আছে নেতাজি সুভাষ চন্দ্র ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ চলো নেক্সট ওয়ান ঠিক আছে ক্লিয়ার আছে বলো না চলো ওকে ঠিক আছে হ্যাঁ লেখো ঠিক আছে বুঝতে পারছো না ওকে লেখো ডিউরিং হিজ reign in 1914 কবে রে বাবা 1914 রাইটার অফ রাজমালা ঠিক আছে কৈলাস চন্দ্র সিং কিতা সিং ডাইড ঠিক আছে ডাইড ঠিক আছে তার সময় ওই রাজমালার রাইটার কৈলাস চন্দ্র সিং মারা গেছিল ঠিক আছে না অনেক স্যার রাজমালার রাইটার তো কালী প্রসন্ন সেন কৈলাস চন্দ্র সিং কোন থেকে আইলো স্যার শ্রী রাজমালার রাইটার হইলো কালী প্রসন্ন সেন আর রাজমালার রাইটার কাটা কৈলাস চন্দ্র সিং ঠিক আছে এনে একটু কনফিউজ হয়ে না রাজমালা কইলে শুধু রাজমালা কইলে তোমরা কৈলাস চন্দ্র সিং দিবা কৈলাস চন্দ্র সিং দিবা একদম সাইডে দিয়ে লেখা রাখো আর শ্রী রাজমালা কইলে শ্রী যদি লাগাই না থাকে সামনে দিয়ে সেটা তাহলে কালী প্রসন্ন সেন হইব প্রসন্ন সেন ক্লিয়ার আছে ঘটনাটা ওকে মনে থাকবে ঘটনা কালী প্রসন্ন সেন হইব ঠিক আছে হ্যাঁ কালী প্রসন্ন সেন হইব ঠিক আছে বুঝতে পারছো না এটি একটু মনে রাখো কৈলাস চন্দ্র সিং the writer of Rajmala died during Birendra Kishore Manikya. Kali Prasanna Sen, the writer of Sri Rajmala died during Bir Bikram Kishore Manikya. তোমরা পড়বা বীর বিক্রম কিশোর মানিক্য যে সময় আইবো এই সময় দেখবা যে কালী প্রসন্ন সেন মারা গেছে ঠিক আছে বুঝা আসলে না ডোন্ট বি কনফিউজ পরীক্ষার মধ্যে এটি আয়ে ঠিক আছে রাজমালা করলে কৈলাস চন্দ্র সিং শ্রী রাজমালা করলে কালী প্রসন্ন সেন ঠিক আছে বুঝা আসলে না মনে থাকবো ঘটনাটা মুই চালাও ঠিক আছে বুঝা আসলে না এবার আয়ো ঠিক আছে লেখো 1915 he built ঠিক আছে বুঝা আসলে না he built Durgabari temple and লক্ষ্মীনারায়ণ বাড়ি টেম্পল তাইনে টেম্পলটা বানাইছে দেখে আমরা বিয়া করতে পারতাছি ঠিক আছে না রে হ্যাঁ ওকে লক্ষ্মীনারায়ণ বাড়ি টেম্পল ঠিক আছে বিয়া করলে লক্ষ্মীনারায়ণ বাড়িতে লিয়ে যা আরে হ্যাঁ ওকে হ্যাঁ চলো হি বিল্ড দুর্গাবাড়ি টেম্পল এন্ড লক্ষ্মীনারায়ণ বাড়ি টেম্পল ঠিক আছে 1915 সালে এটা বিল করছিল কেডা বিল করছে বীরেন্দ্র কিশোর মানিক্য মনে রাখবো এই ঘটনাটা একটু মনে রাখতে সেরেই কাজটি করো ভাই প্লিজ ঠিক আছে হ্যাঁ 1916 ঠিক আছে কোথায় ওকে হ্যাঁ লেখো
1960 লেখছ। হি স্টার্টেড টি কাল্টিভেশন ইন ত্রিপুরা। প্রথমবার ত্রিপুরার মধ্যে চা কাল্টিভেশন হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, চাইনার সময় চাইনাই করাইছিল 1916-এ। জাপান থেকে সাইন্টিস্টরা আয়া কইছিল ত্রিপুরার মাটি চার লেগে সেরা, চা লাগান, ঠিক আছে? তো চাইনা কিটা করছিল, চা লাগান শুরু করছিল ত্রিপুরার মধ্যে প্রথমে, ঠিক আছে? 1916 থেকে, ঠিক আছে? ওকে, এই সময় তাই নয় 1916-এ, ঠিক আছে? লেখো, ঠিক আছে? বুঝা না, লেখো 1916 লিখবা, ঠিক আছে? লেখো ন্যাচারাল গ্যাস এন্ড মিনারেল অয়েল, ঠিক আছে? বুঝা না? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে না? এক্সপ্লোর ফর দ্য ফার্স্ট টাইম ইন ত্রিপুরা, বাই বার্মা, ঠিক আছে? বার্মা, ঠিক আছে? অয়েল কোম্পানি, ঠিক আছে? বার্মা অয়েল কোম্পানির ত্রিপুরার মধ্যে আমন্ত্রণ জানাইছে যে ত্রিপুরার মাটির নিচে কি ন্যাচারাল গ্যাস আর অয়েল পাওয়া জানি। কারণ ওই সময় পুরা পৃথিবীর মধ্যে কিটা করতেছে, মাটি খুদায়া খুদায়া দেখতেছে কোন কোন ন্যাচারাল গ্যাস আর অয়েল পাওয়া যায়। কারণ ন্যাচারাল গ্যাস আর অয়েলের, ঠিক আছে, আবিষ্কার হয়ে গেছিল এবং তার কিটা আসলো ইউজেসও শুরু করে দিচ্ছে। ইউজেস শুরু করানোর পরে মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেতেছে। এলাকা পুরা পৃথিবীর মাটি কুবানো শুরু করছিল যে কোন পাওয়া যায় দিককালে। ত্রিপুরার মধ্যে কাটা জানি কইছে যে ত্রিপুরা মাটির নিচেও কিটা আছে ন্যাচারাল গ্যাস এন্ড কিটা আছে অয়েল আছে। এই সময় বার্মা অয়েল কোম্পানি আইসে আইএসআর টেস্ট করছে, তারা টেস্ট করে কইছে হিউজ পটেনশিয়ালিটি আছে ন্যাচারাল গ্যাস আর কিটা অয়েলের। কইছে ত্রিপুরার মাটির নিচে প্রচুর পরিমাণে ন্যাচারাল গ্যাস আর অয়েল আছে, ঠিক আছে? কোথাও ইটার বেসিসে ভিত্তি করে সেটা ওএনজিসি ত্রিপুরার মধ্যে আসছিল, আইএসআর ন্যাচারাল গ্যাস পাইও গেছে, ঠিক আছে? বুঝা গেছে? ক্লিয়ার আছে কথাটা? আর রয়েছে অনেক অয়েল, পেট্রোল, আমুদারা, আর কিছুদিন যাক, ঠিক আছে? হ্যাঁ, যেদিন ফয়েল পেলাম ত্রিপুরার মধ্যে এদিন ফরেন টরানো বন্ধ, ঠিক আছে? আমি বারবার করতেছি কিন্তু, ঠিক আছে? তেল বেতন শুরু করে দেবো, ঠিক আছে? 1916, ঠিক আছে? বুঝা গেছে না? চল, ওকে, হি ফর্ম, থ্যাংক ইউ কো তাই না রে, হি ফর্ম, ঠিক আছে? হ্যাঁ, প্রথমে থ্যাংক ইউ করে এলাও, তারপরে লিখতেছি স্টেট সিভিল সার্ভিস এক্সাম, ঠিক আছে? ওকে, হ্যাঁ, তাই নয় প্রথমবার ত্রিপুরার মধ্যে স্টেট সিভিল সার্ভিস এক্সাম কিটা করছিল, শুরু করছিল 1916-এ, যেটা তোমরা আজকে দিবা, ঠিক আছে? কবিতা আছে না? ওকে, চল, ওকে, হ্যাঁ, চলো লেখা ডিউরিং হিজ রেইন, ঠিক আছে? হ্যাঁ, রেইন ইন 1917 আরএন টেগোর ভিজিটেড ত্রিপুরা, আরএন টেগোর ভিজিটেড কিটা ত্রিপুরা, ঠিক আছে? ত্রিপুরাতে ভিজিট করছিল কেডা, আরএন টেগোর, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? কেডা ভিজিট করছিল রে, আরএন টেগোর, ঠিক আছে? হ্যাঁ, লেখো ইন 1917 ইলেকট্রিসিটি ফার্স্ট টাইম, ইলেকট্রিসিটি ফর দ্য ফার্স্ট টাইম ইনস্টলড ইন ত্রিপুরা, ত্রিপুরার মধ্যে প্রথম বিদ্যুৎ আইছিল, ঠিক আছে? হ্যাঁ, 1917-এ, কবে রে? 19 রাজাঘাট আসলো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, চলো তারপরে না 1917 আবার সিল্ক ওয়েভিং সেন্টার ফর্মড ইন আগরতলা, ঠিক আছে? সিল্ক ওয়েভিং সেন্টার বুঝলি কি দাদা, রেশম তন্তু, সিল্কের শাড়ি, মানে তো বুঝছোই, ঠিক আছে? হ্যাঁ, এটার একটা সেন্টার বানাইছিল, ঠিক আছে? 1917, ঠিক আছে? তারপরে, ঠিক আছে? he changed in 1970, he changed the course of Howrah river, তাই নয় ওই হাওড়া রিভারের রাস্তা বদলাইছিল, ঠিক আছে? ওকে, ক্লিয়ার আছে কোনটা? হাওড়া রিভারের রাস্তা বদলাইছে, কিন্তু হাওড়া রিভার আগে এদিক দিয়ে আইতো না, হাওড়া রিভার এদিক দিয়ে আইতো, ঠিক আছে? মই টাউন দিয়েছিল, ঠিক আছে? মাঝখান দিক দিয়ে টাউন দেখবা বিদ্যাসাগর আছে না,
বিদ্যাসাগরের আগে মানে ওই যুগনগর বিদ্যাসাগর যাইবে তো এদিক থেকে সোজা যাইবা দেখবা আর বার এমনি এসে এমনি ঘুরে গেছে ঠিক আছে বুঝতে পারছো না এমনি এসে দেখবা টাক করে এমনি ঘুরছে ঠিক আছে এটা এমনি আইলো এটা ঘুরছে কেমনে এমনি এটা ঘুরানো হয়েছে ঠিক আছে বুঝতে পারছো না ডাকলে আছে এটা মোটটা অন দেওয়া যাইতো তো যে সময় ঠিক আছে হাওড়া রিভারে জল বাড়তো এই সময় উজ্জয়ন তো পেলে যেটা তারা পেলেছে আসলো এটার মধ্যে জল বিখ্যাত যেত ঠিক আছে বুঝতে পারছো না এটা মানে ফ্লাড হয়ে যেত 1917 এমন ডিভাস্টেটিং ফ্লাড হয়েছে আগরতলার মধ্যে হাওড়া রিভারের লিগা বিরান্ড বিষয় অনেক কইছে নদীর মুখই ঘুরাইলাম ঠিক আছে বুঝতে পারছো না এরপরে কি যা করছে তাই নদীর মুখটা ঘুরাই লেছে ঠিক আছে বুঝতে পারছো না ওকে ক্লিয়ার আছে না শিওর ওখানে এই দিক দিয়ে গেছে ঠিক আছে ওকে আগে কোন দিক দিয়ে আইতো এটা আইতো আগে সুজা রাসমান টিলার উপরে দিয়েছে রাসমান টিলা মানে কিরা রাসমান টিলা জন্য কোনটা কোনটা কলেজ টিলা তুমি দেখবা কলেজ টিলার কোন সুন্দর করে ছিল তুমি কলেজ টিলা লক্ষ্য করে ভালো মতে দেখবা এই সাইডটা ডাউন ওই সাইডটা ডাউন মাঝখান থেকে একটা টুবলা উঠতে আছে এমন কেমনে হয় সাডেনলি একটা টুবলা উঠছে ঠিক আছে মানে কি তা উঁচা জায়গা দেখো তার নিচে এই সাইডটা ডাউন ওই সাইডটা ডাউন এই যে টিলাটা উঠছে কোনোদিন মাথার মধ্যে প্রশ্ন আছে না যে এটা সাডেনলি এত বড় টিলা কোন থেকে হইলো ঠিক আছে বুঝতে পারছো না এটা কিন্তু টিলাই না এটা পুরো সমতল আসলো এটা টিলা বানাই লেছে তুমি কি তা নদীর জলটা যাতে এদিকে না আইতে ঠিক আছে ওকে আগে এটার নাম আসলে রাসমান টিলা তারপরে এটার নাম দিচ্ছে কলেজ টিলা ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার ওকে হ্যাঁ তোরা যাক বিরনটা গেল হ্যাঁ বুঝলি না চেঞ্জ দ্য কোর্স মানে মুখ COURSE কোর্স in 1917-18 ঠিক আছে বুঝতে পারছো না ওকে he founded পুষ্পবন্ত প্যালেস যেটারে আমরা আজকা কুঞ্জবন প্যালেস কই কি প্যালেস করে বা কুঞ্জবন প্যালেস তারা এই ফ্ল্যাটটার লেগে আগে উজ্জন্ত প্যালেসে থাকতো এরপর ফ্ল্যাটটা দায়িত্ব দেখে তারা কি তা করছে এনতিকা সরাই লাইছে সরাই সেটা নতুন রয়্যাল প্যালেস বানাইছে যেটার নাম আসলে পুষ্পবন্ত প্যালেস যেটার নাম আজকে কিটা কুঞ্জবন প্যালেস তারা উজ্জন্ত প্যালেস আর থাকতো না বুঝি কারণ এটা ফ্ল্যাট আই ঠিক আছে বুঝতে পারছো না ওকে পুষ্পবন্ত প্যালেস বানাইছে ঠিক আছে বুঝতে পারছো না নেক্সট ওকে লেখা হি ফাউন্ডেড লাল মহল কি মহল বাবা লাল মহল presently known as আগরতলা টাউন হল আগরতলা কি তা টাউন হল ওই যে আগরতলা টাউন হলটা দেখো না তোমরা মনে এটা উজ্জয়ন্ত প্যালেসের পৃষ্ঠাত এটার অ্যাকচুয়াল নাম আসলো লাল মহল যেটা তাইনে বানাইছে যেটা অক্ষণে কিটা কইছে আগরতলা টাউন হল কইতাছে ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ লেখো হি ডাইড ইন 1923 ঠিক আছে কবে আছে না মে মাসে কোন মাসে বা মে মাসে ঠিক আছে মে 1923 তে তাইনে মারা গেছিল এট দ্য এজ অফ 40 40 বছরে তাইনে মারা গেছিল ঠিক আছে কোন একটা কারণে মরে আছে ঠিক আছে ওকে হ্যাঁ তো এটা লাগা বিরান্ড কিশোর মানিক্য এরপর আমরা আইপরম কিটা বীর বিক্রম কিশোর মানিক্য ঠিক আছে তো আমার দুইটা হয়ে গেছে রাধা আর বিরান্ড ঠিক আছে চলো থ্যাংক ইউ আজকা ঠিক আছে